গভর্নমেন্ট জব প্রিপারেশন নিয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল। সচরাচর আমি গভর্নমেন্ট জব প্রিপারেশন নিয়ে খুব একটা ভিডিও বানাই না। তার কারণটা হচ্ছে গভর্নমেন্ট জব প্রিপারেশন আর গভর্নমেন্ট জব পাওয়া এই দুটোর মধ্যে একটা লং ডিস্টেন্স থাকে। সেকেন্ডলি, গভর্নমেন্ট জবস আর নট গ্যারেন্টেড যে তুমি প্রিপারেশন করলে, পরীক্ষা দিলে, খুব ভালো পরীক্ষা হয়ে গেলেও প্যানেল ক্যান্সেল হয়ে যেতে পারে, আরও অনেক কিছু প্রবলেম হতে পারে। সবাই তোমরা জানো কি কি প্রবলেম স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে চলে রিগার্ডিং গভর্নমেন্ট জব। তো এই কারণগুলোর জন্য দেখো আমি খুব একটা এটা নিয়ে ভিডিও বানাই না, বিকজ আমার মনে হয় কেরিয়ার, জব এগুলো একটা এমন জিনিস যেটা মানুষের দরকার। 3 বছর 4 বছর গভর্নমেন্ট জবের পেছনে ওয়েস্ট করে আলটিমেটলি যদি কেউ জবটা না পায়, তখন সে কি করবে? তখন কি সারা জীবন সে বেকার বসে থাকবে? আর বেকার বসে থাকাটা কি ঠিক হবে? তো যেহেতু এই জিনিসটার কোনো শিওরিটি নেই, দিস ইজ জাস্ট লাইক এ লাক গেম, যে তোমার লাক লেগে গেল ভালো কথা, না লাগলো তখন ইউ ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন টু ইউ। এই জন্য আমি এই গভর্নমেন্ট জব নিয়ে খুব একটা ভিডিও বানাই না, বিকজ আমার মনে হয় আমার কাছে কেরিয়ার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, জব একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং সেটার জন্য এমন কিছু করা উচিত যেটা আমি জানি কি আলটিমেটলি সেটা করে আমি একটা রেজাল্ট পাবো, অ্যাটলিস্ট একটা জব আমি সিকিউর করতে পারবো, যাতে আমি নিজের কেরিয়ারটা তৈরি করতে পারি। আর গভর্নমেন্ট জব প্রিপারেশন কিভাবে করবে, তার ব্যাকআপ কি স্ট্র্যাটেজি রাখবে, সেটাই এই ভিডিওটাতে ডিসকাস। ম্যাক্সিমাম যে গভর্নমেন্ট জবগুলো হয় সেই জবগুলোর যে ক্রাইটেরিয়া থাকে সেগুলো কিন্তু গ্র্যাজুয়েশন থাকে। সো গ্র্যাজুয়েশন করার পরেই তোমরা সেই এক্সামগুলোর জন্য অ্যাপিয়ার করতে পারো। তার জন্য তোমাকে গ্র্যাজুয়েশন করতে হবে। এবার গ্র্যাজুয়েশন তুমি কিভাবে করবে? জেনারেলি যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার করে তারা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে নেয় গ্র্যাজুয়েশনে, সেটা যাই হোক, ওই বাংলায় অনার্স, হিস্ট্রিতে অনার্স, যেই জিনিসগুলো করে কোনো লাভ হয় না, যেগুলোর কোনো ফিউচার নেই, যেগুলো কোনো ক্যারিয়ার রেসপেক্ট নেই, এই ধরনের একটা সাবজেক্ট তারা নিয়ে নেয়। অনলি জাস্ট যে আমাকে গ্র্যাজুয়েট হতে হবে বিকজ অফ দ্য এক্সাম, সেটার কোয়ালিফিকেশন আসে বলে। তারপরে না তো এক্সামটাতে কোয়ালিফাই হয় অথবা প্যানেল ক্যান্সেল হয়ে যায়। আর এদিকে এই যে গ্র্যাজুয়েশনটা তুমি করলে সেটাও পয়েন্টলেস, সেটা করারও কোনো মানে নেই, কেননা তুমি জানো যে এটা করেও কোনো জব পাওয়া যায় না। এরকম স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম ক্রিয়েট হয়। এটা আমি যে কেরিয়ার কাউন্সেলিং করি তখনও দেখি প্রচুর স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি যাদের কেরিয়ার কাউন্সেলিং নিই তারা আমার কাছে এই প্রবলেমটা নিয়ে আসে যে আমি তো গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার করছিলাম, 3-4 বছর টাইম ওয়েস্ট হয়ে গেছে, এখন কি করব? সো এই যে 3-4 বছর টাইম, এই টাইমটা কিন্তু ওয়েস্ট করা যাবে না। সেটার জন্য কি করতে হবে? ফার্স্ট অফ অল যেটা করতে পারো, হোয়াট এভার সাবজেক্ট তুমি চুজ করলে যে তুমি গ্র্যাজুয়েশন করছো সেই সাবজেক্টটা, সেই সাবজেক্টটা নিয়ে তোমাকে পড়াশোনা তো করতে হবে, প্লাস তোমাকে গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার করতে হবে। আমি সবসময় সাজেস্ট করি গভর্নমেন্ট জব যদি সিরিয়াসলি দিতে চাও, সিরিয়াস থাকো এই ব্যাপারটা নিয়ে, তাহলে এমন এক্সামগুলোই দেবে যেই এক্সামগুলোর লাস্ট 2-3 বছর ধরে রিক্রুটমেন্ট হয়েছে। গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার করছো, তার সাথে তোমার যে কলেজের স্টাডি হোয়াট এভার পাস তুমি নিলে, অনার্স কোর্স নিলে, আমি তো বলবো অনার্স কোর্সই নিয়ে এগো, সেখানে তুমি যেটা নিলে সেটার জন্য প্রিপেয়ার করছো, তার সাথে সাথে যেটা তোমাকে করতে হবে সেটা এই 4টে জিনিসের মধ্যে থেকে একটা। ফার্স্ট যেটা তুমি করতে পারো, ট্যালি জিএসটি অথবা ডেটা অ্যানালিসিসের কোর্স করতে পারো। নাও ট্যালি জিএসটি এমন একটা কোর্স উইচ ইজ দ্য গেটওয়ে টু কর্পোরেট জবস। অ্যাকাউন্টস, ম্যাথামেটিক্স, গভর্নমেন্ট জব দিচ্ছ, এগুলো নিয়ে তোমাকে পড়াশোনা করতেই হবে। অবভিয়াসলি এগুলোর তোমার আইডিয়া আছে, সেখানে ট্যালি জিএসটি, ডেটা অ্যানালিটিক্স এই ধরনের কোর্স যদি তুমি করো, তাহলে কি হবে? এই যে 3টে বছর তোমার টাইম, যে টাইমটা তুমি ইনভেস্ট করছো ফর গভর্নমেন্ট জব, 3 বছর পর যদি তুমি গভর্নমেন্ট জবটাতে না পাও, তুমি কিন্তু ট্যালি জিএসটি তোমার কাছে কোয়ালিফিকেশন থাকলে যে কোনো একটা কর্পোরেটে অ্যাটলিস্ট একটা জব পেয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু তোমরা করতে পারো। ট্যালি জিএসটির সাথে সাথে এখন ডেটা অ্যানালিটিক্স, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কেরিয়ার অ্যাসপেক্ট। এখানে স্যালারিও অনেকটা হাই হয়। ট্যালি জিএসটি করতে পারো অথবা ডেটা অ্যানালিটিক্স করতে পারো, ট্যালি জিএসটির সাথেও কিন্তু তোমরা ডেটা অ্যানালিটিক্স করতে পারো। সেকেন্ড যে জিনিসটা করতে পারো, এবং যেই স্টুডেন্টরা এই স্ট্র্যাটেজিটা নেয় তারা প্রচণ্ড সাকসেসফুল হয়, দ্যাট ইজ প্রিপারেশন ফর ক্যাট এক্সাম। নাও গভর্নমেন্ট জবের জন্য যখন প্রিপেয়ার করছো আর ক্যাট এক্সামের জন্য সাথে সাথে তুমি যদি প্রিপেয়ার করতে থাকো, দুটোর সিলেবাস মোর অর লেস সেম। কাজে গভর্নমেন্ট জবের জন্য যখন প্রিপেয়ার করছো, ক্যাটের জন্য তার সাথে প্রিপেয়ার করতে তোমাকে এক্সট্রা খুব একটা এফর্ট দিতে হবে না। অল্প একটু এফর্ট তো অবভিয়াসলি দিতে হবে, বাট খুব একটা এক্সট্রা এফর্ট দিতে হবে না। এটা তোমরা করতে পারো। কেন করবে? তার কারণ হচ্ছে ক্যাটে তুমি যদি একটা ভালো স্কোর করতে পারো এবং যদি তুমি একটা ভালো কলেজে এমবিএতে চান্স পাও, এগেন এমবিএ ইজ এ গেটওয়ে টু কর্পোরেটস।
কর্পোরেট তো তোমাকে এমনি এমনি জব দেবে না তোমার কাছে কোনো কোয়ালিফিকেশন বা তোমার কাছে কোনো স্কিল সেট না থাকলে। সেই স্কিল সেটটা তুমি কোথা থেকে আনবে? 3 বছর বসে তুমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার করছো, তোমার কাছে কোনো স্কিল সেট নেই। অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স তুমি কোথাও জব পাবে না যদি গভর্নমেন্ট জবটা তোমার না লাগে। ক্যাটের জন্য প্রিপেয়ার হয়ে থাকলে তোমার যেটা সুবিধা হবে, ফার্স্ট অফ অল তো দেখো 3 বছর তুমি গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপেয়ার করলে, তুমি ক্যাটের জন্য প্রিপেয়ার করলে, অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স যখন তোমার কোর্সটা শেষ হয়ে গেল, গ্র্যাজুয়েশন যেটাই করছো না কেন, তুমি ক্যাট এক্সামটার জন্য অ্যাপিয়ার করলে, গভর্নমেন্ট এক্সামের জন্য অ্যাপিয়ার করলে। গভর্নমেন্ট এক্সামের প্যানেল ক্যান্সেল হলো, তোমার হলো কি হলো না সেকেন্ডারি থিং। ক্যাটে তুমি একটা ভালো স্কোর করলে, ক্যাটে তুমি যদি একটা ভালো স্কোর করতে পারো, তুমি কিন্তু একটা ভালো MBA কলেজে অ্যাডমিশন পাবে, অ্যান্ড দ্যাট ইজ ইয়োর গেটওয়ে টু আ কর্পোরেট জব। আর এভাবে যদি তুমি প্রিপারেশন করো, সেক্ষেত্রে তোমার বেনিফিট যেটা হবে সেটা হবে এখানে ফ্রাস্ট্রেশনের কোনো জায়গা থাকবে না। তুমি যদি গভর্নমেন্ট এক্সামে নাও পাও, ক্যাটে তোমার যদি একটা ভালো স্কোর থাকে, সেখানে তুমি একটা ভালো MBA কলেজে চান্স পেয়ে গেলে, তুমি MBA তে অ্যাডমিশন নিয়ে নিলে, কোর্সটা কন্টিনিউ করলে, তারপরেও তুমি গভর্নমেন্ট এক্সাম দিতে থাকলে, হয়ে গেল ভালো, না হলো অ্যাট দ্য এন্ড অফ MBA ইউ আর এনিওয়ে গেটিং এ গুড জব। সো এই স্ট্র্যাটেজিটা কিন্তু ফলো করতে পারো। নেক্সট স্ট্র্যাটেজি আমি যেটা বলবো, যাদের খুব চাকরির দরকার, অনেকেরই কিন্তু ফিনান্সিয়াল প্রবলেম থাকে, পরিবারের অতটা সামর্থ্য থাকে না যে তাদের ফিউচারে স্টাডিজ কন্টিনিউ করাতে পারবে, তো এই ধরনের স্টুডেন্টদের জন্য কিন্তু চটজলদি একটা জব খুব দরকার। চটজলদি জব সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। যে কোনো কিছু একটা নিয়ে পড়াশুনো করবে তাহলে কিন্তু তুমি কুইক জব পাবে না। কিছু স্পেসিফিক এরকম ফিল্ড আছে যেখানে কুইক জব পাওয়া যায়, আর তার মধ্যে একটা ফিল্ড হচ্ছে নার্সিং। নার্সিং এমন একটা ফিল্ড এখানে তুমি কুইক জব পাবে, অ্যান্ড সেকেন্ডলি খুব স্টেবল জবস হয়। আরেকটা বেনিফিট হচ্ছে নার্সিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি চান্স থাকে, হাইয়েস্ট চান্স থাকে অফ গেটিং গভর্নমেন্ট জবস। তো এটার জন্য যেটা তোমরা করতে পারো, ফার্স্ট থিং ইজ, ধরো তুমি কোনো একটা কলেজে ভর্তি হলে, সায়েন্স সাবজেক্ট, আর্টস সাবজেক্ট, হোয়াট এভার একটা সাবজেক্ট নিয়ে তুমি কলেজে ভর্তি হলে, কলেজে ভর্তি হওয়ার পর তোমার যে গভর্নমেন্ট জবটার জন্য তুমি প্রিপেয়ার করছো, সে ফর IBPS, সে ফর SSC, সে ফর হোয়াট এভার দ্য জব, সেটা নিয়ে তুমি প্রিপেয়ার করলে, 1-2 বছর তুমি প্রিপেয়ার করলে, তখন যদি তোমার মনে হয় আমার কাছে আর এতটা টাকা নেই যে আমি আরো 3 বছর বসে গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার করব, তারপর কি পারবো কি পাবো না আমি জানি না, এরকম যদি সিচুয়েশন হয়, সেই সিচুয়েশনে তুমি কি করবে না, তুমি ANM GNM কোর্সের জন্য প্রিপেয়ার করতে পারো। নাও ANM GNM কোর্সের জন্য কারা প্রিপেয়ার করবে? আর্টস স্টুডেন্টসরা, কমার্স স্টুডেন্টসরা যদি হয়ে থাকো তাহলে ANM GNM কোর্স, কেননা BSc নার্সিং তোমরা করতে পারবে না। আর তুমি যদি সায়েন্স স্টুডেন্ট হও তাহলে তো তুমি জেনপ্যাস UG দিয়ে ডাইরেক্ট BSc নার্সিং এ অ্যাডমিশন পাবে। সো যেটা তোমরা করতে পারো, ANM and GNM এর জন্য প্রিপেয়ার করতে পারো। ANM GNM এর জন্য প্রিপেয়ার করলে, ANM GNM এর এক্সাম দিলে, ANM GNM এর এক্সাম এমন কিছু হার্ড না, যেহেতু তুমি অলরেডি একটা গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপেয়ার করছো, সেখানে তোমার এক্সামের জন্য প্রিপেয়ার করাটাও খুব একটা প্রবলেম হবে না। বাট এন্ড রেজাল্ট হচ্ছে এক্সাম তুমি দিয়ে দিলে, তারপর কিন্তু তুমি একটা মোটামুটি ভালো স্কোর করলেই একটা কলেজে ANM GNM পড়ার চান্স পেয়ে যাবে। ANM GNM কোর্সের ফিজও খুব একটা কিন্তু বেশি না, এটা কিন্তু মোটামুটি সবাই অ্যাফোর্ড করতে পারে। ওয়ান্স তুমি ANM GNM পাস আউট হয়ে গেলে, কাছে অনেকগুলো অপশন থাকবে। একটা তো তুমি যে গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার করছো সেই গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার করতে পারো। সেকেন্ড, তোমার কাছে অলরেডি অ্যাজ এন ANM GNM নার্স তুমি গভর্নমেন্ট জবে পেয়ে যেতে পারো, অথবা তুমি একটা প্রাইভেট জব, হোয়াট এভার কিছু না কিছু একটা জব পেয়ে যাবে। আর তারপরে যদি তোমার মনে হয় যে না ANM GNM নার্স হয়ে আমি কন্টিনিউ করবো না, সেখানে তোমার কাছে অবভিয়াসলি অপশন থাকবে ফর পোস্ট বেসিক নার্সিং। এটা একটা কোর্স হয় যেখানে ANM GNM নার্সেসরা এই পোস্ট বেসিক নার্সিং করার পর তাদের যে পে স্কেলটা হয়, দ্যাট বিকামস ইকুইভ্যালেন্ট টু আ BSc নার্সিং স্টুডেন্ট। দিস ইজ ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজি, এটাও তোমরা করতে পারো। যদি কিনা এরকম সিচুয়েশন হয়ে থাকে যে পড়াশোনার জন্য টাকা পয়সা নেই, টাকা পয়সা ইনকাম করার খুব দরকার, সেক্ষেত্রে গো ফর ANM GNM নার্সিং, অ্যান্ড এটাই একমাত্র রাস্তা যেখানে কিন্তু শিওর শট জব পাওয়া যায়। বয়েজদের জন্য এটা খুব ভালো একটা অপরচুনিটি। জেনারেলি বয়েজরা এই প্রফেশনে আসতে চায় না, বিকজ দিস ইজ known to be a female dominated profession, বাট এখনকার দিনে ব্যাপারটা একদম নেই। যারা বয়েজ তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ANM GNM নিয়ে পড়াশোনা করো, তোমাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা কেরিয়ার হবে। অ্যান্ড সেকেন্ডলি, গভর্নমেন্ট ভ্যাকেন্সিজ নিয়ে যারা চিন্তা করো, মেল নার্স এটার রিকোয়ারমেন্ট থাকে, এটার রিকোয়ারমেন্ট থাকলে অবভিয়াসলি যারা ANM GNM মেল নার্স হবে তারাই কিন্তু এটাতে চান্স পাবে। আরেকটা উপায় বলে দেবো যেটা তোমরা করতে পারো, দিস ইজ ভেরি নর্মাল, সেটা হচ্ছে যে কোনো প্রফেশনাল কোর্স যখন তুমি গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপেয়ার করছো, তার সাথে তুমি BSc কি BCom করছো সেটা অতটা ইম্পর্টেন্ট না। যে কোনো প্রফেশনাল কোর্স তুমি স্টার্ট করতে পারো, সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, সেটা
গ্রাফিক ডিজাইন হতে পারে, সেটা ইউআই ইউএক্স ডিজাইন হতে পারে, হোয়াট এভার ইউ লাইক। নাও আমি তো সাজেস্ট করবো ফালতু ফালতু সাবজেক্টে গ্র্যাজুয়েশন না করে ডাইরেক্টলি বিবিএ করা, অথবা ডাইরেক্টলি এমন কিছু একটা সাবজেক্ট নিয়ে পড়া যেটা কিনা তোমাকে ফিউচারে কেরিয়ার করতে হেল্প করবে, তার সাথে গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপেয়ার করা। সেটা যদি করতে পারো, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। যদি না করতে পারো তাহলে একটুখানি খাটতে হবে। হোয়াট এভার সাবজেক্ট ইউ আর স্টাডিং সেটা তো তোমাকে স্টাডি করতেই হবে, তার সাথে একটা প্রফেশনাল কোর্স করতে হবে, তার সাথে তোমার গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন চালিয়ে যেতে হবে। সি, গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন ইজ নট আ ভেরি বিগ থিং। তোমাদের যে মনে হয় যে আমাকে এটার জন্য পড়াশোনা করতে হবে, এটার জন্য আমার অনেক টাইম চাই, অনেক টাইম চাই না গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপেয়ার করতে। অলরেডি ইউ আর গেটিং 3 years অফ টাইম, সেখানে প্রচুর টাইম থেকে প্রিপেয়ার করার। আর গভর্নমেন্ট এক্সামের একটা জিনিস আছে যে ওদের যে কোয়েশ্চেন প্যাটার্নটা হয় দ্যাট ইজ সিমিলার। একবার দুবার তুমি যদি প্রিপেয়ার করো তুমি জিনিসটা বুঝে যাবে, পরের বছর তোমাকে খুব একটা প্রিপেয়ার করতে হবে না। যেটা করতে হবে যে এক্সামের আগে রিভিশনগুলো ভালো করে করতে হবে। আরেকটা সাজেশন আমি দেই সবাইকে, এটা সবার করা উচিত, মক টেস্ট। মক টেস্টগুলো বারবার করে দিতে হবে, বিকজ আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি এক্সাম হলে যাচ্ছ, তোমার যতটুকু জিনিস মনে থাকছে সেইটুকু জিনিস তুমি করে দিয়ে চলে আসছো, এটাই হচ্ছে ব্যাপার। এক্সাম হলে তোমার মনে থাকাটা ইম্পর্টেন্ট, অ্যান্ড ইট ইজ এ ম্যাটার অফ লাক। সবসময় যে সব কোয়েশ্চেন তোমার কমন হবে সেটা না। সেকেন্ডলি, তুমি খুব ভালো এক্সাম দিলে তাহলেও তোমরা যেন কি হয়, নয় প্যানেল ক্যান্সেল হয়ে যায়, নয় ভ্যাকেন্সি বেরোয় না। তো সেসব ক্ষেত্রে আমি বলবো গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপেয়ার করার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেটার একটা ব্যাকআপ রাখা। কেরিয়ার কিন্তু নন নেগোশিয়েবল, কেরিয়ার তৈরি করতেই হবে, ইনকাম করতেই হবে, জব দরকার ফর এ মিডল ক্লাস স্টুডেন্ট। কে তোমাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করবে আফটার এজ অফ 18 to 25? তো সেটার জন্য অলওয়েজ কিপ এ ব্যাকআপ। যদি ব্যাকআপ থাকে তাহলে তোমার সুবিধা এটা হবে, এক তো তোমার কনফিডেন্স বেড়ে যাবে, এক তো তুমি ডিপ্রেশনে যাবে না, যেটা জেনারেলি স্টুডেন্টসরা চলে যায় আফটার এই গভর্নমেন্ট এক্সাম, যত স্ক্যাম হয় কিছু হলে। অফকোর্স তোমার একটা ক্লিয়ার ট্র্যাক থাকবে আর তুমি আলটিমেটলি কিন্তু একটা চাকরি পেয়ে যাবে। সো গভর্নমেন্ট এক্সাম যারা দিতে চাইছো, যারা গভর্নমেন্ট এক্সাম অ্যাসপিরেন্টস, তারা এই জিনিসগুলোকে একটু ফলো করবে। অ্যান্ড আমার তাদের সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ প্লিজ টাইম ওয়েস্ট করবেন না। গভর্নমেন্ট এক্সাম যেই টাইমটাই দিতে হয় 18 years to 25 years, এই টাইমটা খুব ইম্পর্টেন্ট টাইম ফর এনিবডিজ কেরিয়ার। এই সময়ে যদি একটা সেটব্যাক চলে আসে, এই সময়টা যদি নষ্ট হয়ে যায়, এই সময়টা কিন্তু তুমি আর ফিরে পাবে না। সো বি ভেরি কেয়ারফুল। গভর্নমেন্ট এক্সাম দিচ্ছ, দাও, অবভিয়াসলি দেবে, কেন দেবে না, বাট তার সাথে কিন্তু সবসময় একটা ব্যাকআপ রেখে দেবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, অ্যান্ড বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।